আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শুরু করব এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের 7ম অধ্যায়, যেটা হলো ওয়ার্কশিট বা কার্যপত্র। এই চ্যাপ্টারের বেসিক তথ্যগুলো যেগুলো এমসিকিউ এর জন্য দরকার। প্রথমে আমরা বেসিক তথ্য নিয়ে আলোচনা করব। কার্যপত্রের ধারণা, আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য প্রয়োজনীয় তথ্যগুলো সুশৃঙ্খলভাবে অনেকগুলো কলাম সংবলিত খসড়া আকারে যে ছকে উপস্থাপন করা হয় তাই কার্যপত্র। আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য প্রয়োজনীয় তথ্যগুলো সুশৃঙ্খলভাবে অনেকগুলো কলাম সংবলিত খসড়া আকারে যে ছকে উপস্থাপন করা হয় তাই হলো কার্যপত্র। একটি একটি অভ্যন্তরীণ কৌশল যেখানে হিসাব চক্রের বিভিন্ন ধাপগুলোকে বহুঘর বিশিষ্ট একটা ছকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়। তাহলে কার্যপত্র জিনিসটা কি? কার্যপত্র মূলত একটা খসড়া আকারে কোন একটা ছকে বা কোন একটা তালিকা উপস্থাপন করা। কি উপস্থাপন করা? আর্থিক বিবরণী তৈরি করার জন্য যে সকল তথ্যগুলো দরকার সেই তথ্যগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা ছকে যখন উপস্থাপন করা হয় সেই ছকটাকে বা সেই খসড়াটাকে বা সেই তালিকাটাকে বলা হবে কার্যপত্র। কার্যপত্র হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। ঐচ্ছিক ধাপ বলতে বোঝানো হয়েছে যে এটা যে আমরা হিসাব চক্রের যদি ধাপ জানি যে 10টা বা কোনো কোনো বইতে 11টা, তো এই 10টা বা 11টা ধাপের মধ্যে কোনো ধাপই পড়ে না, এটা ঐচ্ছিক ধাপ। এমসিকিউতে হিউজ আসে যে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কয়টি? ঐচ্ছিক ধাপ হলো 2টা, একটা হলো কার্যপত্র আর এটা হলো বিপরীত দাখিলা। কার্যপত্র পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতির কোনো অংশ নয়, কারণ এটা কি ঐচ্ছিক ধাপ, তাই এটা কোনো পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতির অংশ নয়। সাধারণত বড় বড় প্রতিষ্ঠানগুলো দ্রুত ও নির্ভুলভাবে আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্ব প্রস্তুতি স্বরূপ এই কার্যপত্র বা ওয়ার্কশিট তৈরি করে থাকে। কারা তৈরি করে থাকে? বড় বড় প্রতিষ্ঠানরা তাদের আর্থিক বিবরণী তৈরির প্রস্তুতি হিসাবে এইটা তৈরি করে থাকে। এটি রামিল পরবর্তী প্রতিটি ধাপের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের খসড়া বিশেষ, কারণ এটার মধ্যে রামিল থাকে এবং আরো অনেকগুলো কলম থাকে। তো এখানেও কি করা হয়? রামিলের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের একটা খসড়া দেখানো হয়। এটি হিসাবকালের শেষে তৈরি করা হয়। হিসাবকালের শেষে আমরা জানি আর্থিক বিবরণী তৈরি করা হিসাবকালের শেষে, তো আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে এটা প্রস্তুত করা হয়। যথা কখন, যেমন মাসিক হইতে পারে, সেটা ত্রৈমাসিক হইতে পারে, অর্ধবার্ষিক হইতে পারে বা বার্ষিকও হইতে পারে। কারণ আমরাও কিন্তু জানি যে আর্থিক বিবরণীটা কিন্তু মূলত মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক হইতে পারে। কারণ আর্থিক বিবরণীটা কিন্তু এমন না যে 1 বছর পর, মানে 12 মাস পর হবে, এরকম না। যে কোনো একটা নির্দিষ্ট সময় শেষে এটা প্রস্তুত করা যেতে পারে। সেম কার্যপত্রটাও একই। দুদফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণে ভুল ভ্রান্তি ধরে এটি সাহায্য করে। মানে দুদফা দাখিলা পদ্ধতিতে কোনো ভুল হয়েছে কিনা এই কার্যপত্রের মাধ্যমে ধরা যায়। তো এটা ভুল ত্রুটি সংশোধনে বা ভুল ত্রুটি ধরতে সাহায্য করে। এটি রেয়ামিল ও আর্থিক বিবরণীর মধ্যে সমন্বয়কারী হিসাবে কাজ করে। কিসের মধ্যে? রেয়ামিল ও আর্থিক বিবরণীর মধ্যে সমন্বয়কারী হিসাবে কাজ করে। কারণ এটা রেয়ামিল তৈরির পরে করা হয় এবং আর্থিক বিবরণী তৈরির পূর্বে করা হয়। সাধারণত 3 ধরনের প্রচলিত ছকে কার্যপত্র প্রস্তুত করা হয়, যথা 8 কলাম, 10 কলাম এবং 12 কলাম। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বহুল ব্যবহৃত ছক হলো 10 কলাম। কার্যপত্রে 3টা ছক আছে বা 3টা ফরম্যাটে করতে পারি, সেটা হলো 8 কলাম, 10 কলাম এবং 12 কলাম। মানে যে ছকটা করবো সেই ছকের কলামগুলো হয় 8, নাহলে 10, নাহলে 12 দিয়ে করতে পারি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বা বড় বড় প্রতিষ্ঠানগুলো বা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোনটা? 10 কলমটা।